আজকে একটা সিম্পল লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য এই ভিডিওটা আমি করছি। বলতে পারো এটা আমি নিজের লাইফ থেকে শিখলাম, বুঝলাম 2 বছর কাজ করে, চাকরি করে। আহ, দেখো, যারা আমার এই কথাটা হচ্ছে তাদের জন্য যারা এখন কলেজে রয়েছে বা নিজের ইনিশিয়াল স্টেজে রয়েছে, নিজের কেরিয়ারের নতুন জবে জয়েন করেছো, এনরোল করেছো। আমি একটাই কথা বলবো, ইনিশিয়ালি তোমাকে অ্যাকাডেমিক রেকর্ডসগুলো তোমাকে হেল্প করতে পারে, পুশ করবে তোমার একটা ভালো কোম্পানির জন্য। তোমার রেজাল্ট কীরকম, তুমি কোন কলেজ থেকে পাস করেছো, কিন্তু তুমি যখন লাইফে যখন আস্তে আস্তে এগোচ্ছো, মানে আরও বেটার ফিউচারের জন্য এগিয়ে যাবে, যে না আমি নিজেকে আরও একটা বড়ো জায়গায় এস্টাবলিশ করতে চাই, আরও একটা বড় বেটার গোলে অ্যাচিভ করতে চাই, সেখানে না মানে তখন এই অ্যাকাডেমিক্স রেকর্ডগুলোর কোনো দাম থাকে না। এটা অনেকেই জানে, সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে অনেকে কথা বলেছে যে না ভাই, রেজাল্ট কোনো কাজে লাগে না, অ্যাকাডেমিক্স রেকর্ডের কোনো দাম নেই। এটা আমি প্রথমে ভাবতাম যে ও আচ্ছা, তুমি একটা বড় জায়গায় পৌঁছে গেছো বলে হয়তো এই কথাটা বলছো, কিন্তু নিজের লাইফ দিয়ে বুঝলাম বস, লাইফটা একদম একটা অন্য একটা ম্যাজিকের মতো। এই ম্যাজিক ছাড়া না জীবনটা চলে না। সুতরাং আমি একটাই কথা বলবো, যারা ভাবছো যে আজকে আমার কাছে ভালো রেজাল্ট নেই, ভালো অ্যাকাডেমিক রেকর্ড নেই, বা আমি একটা ভালো কোনো সাবজেক্ট নিয়ে পড়িনি, বা আপ টু ডেট স্কিল নেই আমার কাছে, এটা হয়তো ইনিশিয়াল স্টেজে তোমাদের কাজে লাগতে পারে যে ভাই আমি কি জব রোলের জন্য এগোচ্ছি, কিন্তু যখন তুমি ফার্দার নিজের লাইফে এগিয়ে যাবে তখন বুঝতে পারবে যে হাঙ্গারের থেকে বড় জিনিস কিচ্ছু নেই। হাঙ্গার তোমার লাইফটাকে ড্রাইভ করে, আর কিচ্ছু না। এটা আমি আমার নিজের লাইফ থেকে বুঝেছি। কারণ যখন আমি স্কুলে পড়তাম, ইভেন কলেজে, আমার বিটেক কলেজে বলো বা আমার স্কুলে অনেকের দেখেছি, তাদের অ্যাকাডেমিক স্কোর আমার থেকে অনেক বেটার, ফার বেটার। তোমরা এখন অনেকে দেখতে পাবে যে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক রকম কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে, যারা ইভেনচুয়ালি মানে অতটা ব্রাইট স্টুডেন্ট নয়, বাট তাদের ক্রিয়েটিভ মাইন্ডটা খুব সুন্দর, খুব ভালো, তাদের স্ক্রিপ্টিং খুব ভালো, স্টোরি টেলিং খুব ভালো। এটা আমার বলার কারণ হচ্ছে, কারণ আমি একটা সময় না এই পারফরমেন্স কমপ্লেক্সিটি নিয়ে খুব ভুগেছি। ভাই আমি কি করবো জীবনে, আমি কি করবো লাইফে। অনেস্টলি বলবো, এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই আর। মানে কেউ ভেবো না, কিন্তু নিজের খিদেটাকে বজায় রেখো। ঠিক আছে, যে আমার রেজাল্ট কম আছে বলে আমি কিছু করতে পারবো না, ভাই আমার মার্কস কম বা আমার এই স্কিল সেটটা নেই। সবসময় চেষ্টা করবে যে আমি নিজেকে কী করে আপডেট করতে পারি, আমি নিজেকে কী করে গ্রো করাতে পারি। প্রথমে মনে হবে যে ভাই কাজ করে যাচ্ছে, কোনো আউটপুট পাচ্ছি না, কিন্তু একটা টাইম পর তুমি গিয়ে বুঝতে পারবে ভাই এটা কাজে দিয়েছে। আজকে অনেক বড় একটা এক্সপিরিয়েন্স হলো আমার লাইফে। একটা প্রমোশন এলো, প্রমোশনের মেল পেলাম। ভাবিনি, আমি যখন আমার কেরিয়ার শুরু করছি প্রায় 1.5-2 বছর আগে, তখন আমি ভাবিনি ভাই এরকম একটা পজিশান আমি পেয়ে যাব, এরকম একটা ভালো টিম আমি আমার আন্ডারে পাবো, টিমটাকে লিড করব। ঠিক আছে, আমি সবসময় মানে নিজেকে অ্যাজ এ লিডার দেখতে চেয়েছি। যখন আমি কেরিয়ার স্টার্ট করেছিলাম, অবভিয়াসলি কেরিয়ারে স্টার্টে কেউ একটা লিডার হয় না, বা এরকম একটা পজিশন কেউ পায় না। সো ভাগ্যক্রমে আমি পেয়েছি, আমি খুব হ্যাপি। সুতরাং আজকে যারা যারা ডাউন ফিল করছো অথবা আগামীকালে করবে, আমি চাইছি না ভাই তোমার এই ভিডিওটা খুব আসো, কিন্তু যদি কেউ ডাউন ফিল করে থাকো আজকের জন্য বা আগামীকালে, আমি এটুকুই বলবো, হোপটা কোনো দিন ছেড়ো না। এই যে পেছনে যে চাঁদটা দেখতে পাচ্ছ না, এই আলোটা যথেষ্ট, এইটুকু আলো যথেষ্ট। সুতরাং এখন চাঁদ আছে, পরে সূর্যও আসবে, কোনো অসুবিধা নেই। গুড নাইট।